দিয়েছেন, আবার কি খাবে তার ব্যবস্থাও করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান হিসাবে দান করেছেন কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হচ্ছে বিজ্ঞানময়। বিজ্ঞানময় কোরআনের ভিতরে আপনার আমার জন্য সব কিছু আল্লাহ রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই। যদি হুঁশ থাকতো তাহলে মানুষ পাগল পারা হয়ে জুমার আলোচনা শোনার জন্য আগে আগে চলে আসত। আমরা কি খাবো 30 বছর, 20 বছর, 40 বছর খানা পিনা আমরা সবাই আমরা চেষ্টা সাধনা করে জমা করতেছি, কিন্তু আপনার আমার সময় যে ফুরিয়ে যাচ্ছে, আপনি আমি যে কবরে চলে যাব, এই কবরে যাওয়ার জন্য যে সম্পদ থাকা দরকার, গ্রহণ করা দরকার, অর্জন করা দরকার, এগুলো আমরা অর্জন সবাই করি না। কিছু কিছু লোক যারা পরকালকে বিশ্বাস করে তারা অর্জন করার চেষ্টা করে। এবং আল্লাহর গোলামেরা, কত মানুষ পৃথিবী থেকে চলে গেল কবরে, তারা সঙ্গে কিছু নিতে পারে না। তাদের ভয়তে মানুষগুলো অন্য রাস্তা দিয়ে চলত। আমাদের পূর্বে এবং এখনো আমরা দেখতে পাই কত লোক পাঁচতলা বিল্ডিং এর মালিক, অনেক জমির মালিক, অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক। তাদের ভয়তে মানুষ অন্য রাস্তা দিয়ে চলে, কিন্তু তারা মারা গেছে কবরের ভিতর বসে। তারা একটা গরু ছাগল 1 ইঞ্চি দূরে সরাইতে পারে না। এর মানে হচ্ছে আপনার ক্ষমতা চিরজীবন থাকবে না, আমার ক্ষমতা চিরজীবন থাকবে না। সব ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। ভাইরা আমার, মানুষ সব বোঝে। কিভাবে? মানুষ যে পাঞ্জাবি কিন্তু উল্টো গায়ে দেয় না, উল্টো তার পরনে পরে না। জামা যখন গায়ে দিয়া বাজার করতে যায়, তখন উল্টো কেউ গায়ে দিয়া বাজার করতে যায় না, বোঝে যে জামা কিভাবে গায়ে দেবে। এবং প্রত্যেকটা মানুষ বাজার করার পরে, আপনার যে বাজারগুলো করার পরে এই বাজার নিয়ে নিজ বাড়িতে যায়, অন্য বাড়ি নিয়ে ওঠে না। যে বাজার নিয়ে কোথায় যাইতে হবে, নিজ ছেলে মেয়ের জন্যই নেয়। কিন্তু যে আল্লাহর ইবাদত করবে, যে দৈনিক আল্লাহ তার প্রতি ইবাদত যে ফরজ করেছে, এই জিনিসটা সে বোঝে না। আসলে সে বোঝে না, বুঝেও না বোঝার ভান করে। ভাইরা আমার, এই পৃথিবীতে তাম পৃথিবী মানুষগুলো কেউ থাকবে না। আল্লাহ বলছেন
সব কিছু ধ্বংস হবে, একমাত্র আমি থাকবো। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কোরআনুল কারীম সাক্ষী, বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার উস্তাদ একটা গল্প মাঝে মাঝে বলতেন, একটা চারা গাছ যখন ছোট সময় যদি বাঁকা করে আপনার লাগানো হয়, ওই গাছটা 20 বছর 30 বছর বাদে ওই গাছটা বাঁকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এরপরে আপনি যতই সোজা করার চেষ্টা করেন, সোজা কিন্তু হবে না, লম্বা কিন্তু হবে না, ও বাঁকাই উঠতে থাকবে। ঠিক তেমনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আত্মীয় স্বজন, এরা যদি ছোট বয়সে নামাজ পড়া দেয়, বড় হয়েও কিন্তু নামাজ পড়বে। আর যদি নামাজ ছোট বয়সে না পড়ে, বড় হয়ে সহজে নামাজের কাছে যাইতে চায় না, চায়ের দোকানে থাকবে, মদের দোকানে থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, কিন্তু নামাজে যেতে চায় না, ওরা একটা দোজখখানা মনে করে। নাউজুবিল্লাহ। আসলে মসজিদটা হচ্ছে জান্নাত বা জান্নাতের বাগান। ভাইরা আমার, আপনাকে আমাকে সবাইকে জান্নাতে যেতে হবে। আমার প্রশ্ন হলো, আলেম উলামা কোরআন হাদিসের বয়ান করে করে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমনভাবে চাষ দেশে শয়তান করে শয়তানি কাজ, আলেম ওলামা বিজ্ঞ এরা আল্লাহর কোরআনের দাওয়াত দিতে দিতে তার ফসলে এখন মানুষ গান আর শুনতে চায় না। গতদিনও আমি দেখেছি মাঠে গেছে মানুষ ধান কাটতে, সেখানে বসে আজহারি হুজুরের আলোচনা শুনতেছে। আমি দেখে ওই শব্দটা পেয়ে বুঝলাম যে পাশে ধান খেতে মানুষ আছে। কাছে দেখি হ্যাঁ ধান কাটতেছে এবং ওই মাহফিল শুনতেছে। এখন মানুষ ইসলামের দিকে সকলেই ধাবিত হচ্ছে। দোকানে, পাটে, বিভিন্ন জায়গায় মানুষ ইসলাম নিয়ে গবেষণা করতেছে, কথা বলতেছে। আর আলেম ওলামার কোরআনের শ্বাস দেওয়ার ফলে এখন মানুষ ইসলাম বুঝতেছে। এখন আর মানুষ নোংরা গান, নোংরা ছবি এখন আর শোনা যায় না। এক সময় যারা পাপড় বিক্রি করত, ওরাও গান চালাইতো, ফাটতে যায়, চিনতে যায়। এখন আর গান শোনার কোনো মানুষ নাই। কোরআনের এই কথা কিয়ামত পর্যন্ত এর মজা, এর লালিত্য, এর ফজিলত শেষ হবে না। কিন্তু একটা গানের মার্কেট 2 বছর 3 বছর বাদে ওই মার্কেট আর থাকে না, আবার নতুন গানের মার্কেট আয়া। কোরআনের মজা মার্কেট কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন শেষ হয় না এই মজা। যেমন আপনি আমি শুনি ইমাম সাহেবরা যখন সূরা পড়ে, সূরা ফাতিহা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
খুব ভালো লাগে। আল্লাহ যাকে যেরকম কণ্ঠ দিয়েছে তার মুখ থেকে সে যখন পড়ে তখন ভালো লাগে। ঠিক ভাইরা আমার, তাহলে আপনি আমি সবাই এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটা সবাই